গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আজকের ব্লগে স্বাগতম। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দুদিন না ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, একটু ব্যস্ত হয়ে পড়েছি, কারণ বাইরের একটু কাজ পড়ে গেছিলো, ব্যাঙ্কিংয়ের কাজ পড়ে গেছিলো, সেজন্য দৌড়াদৌড়ির চলে আমার ব্লগই শ্যুট করা হচ্ছে না। তো আজকে যাও ভাবলাম ব্লগটা শ্যুট করব। দুপুরে আমার এক জায়গায় আর্জেন্টলি যাওয়া আছে, তাই যতটুকু তোমাদের সাথে শ্যুট করব ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, এক জায়গায় যাব আর আমার ঘরের অবস্থা আর আমার ছেলের অবস্থাটা শুধু একটু দেখো। এই দেখো, সকালকে বললাম মানে উল্টোপাল্টা খাবার খাস না, ওর এমনিতেই পেটে ডিস্টার্ব হয়, মাঝে মাঝে পেটটা ব্যথা ব্যথা করছে, তাই ওইটার জন্য দেখি গাটা একটু গরম গরম লাগছে। আর এদিকে দেখো, আমার জামা কাপড় দিয়ে পুরো হাট হয়ে রয়েছে। আমি কালকে না একদম ছাদে যেতে পারিনি, জামা কাপড় কেচে একদম ঘরেই দিতে হয়েছে। ঘর ভর্তি জামা কাপড় রয়েছে, এগুলো সব ছাদে দেবো। এখন ছাদে দেবো, আবার যদি হুট করে ফোন আসে আমার দৌড়াতে হবে, কারণ কালকে যে ব্যাংকের কাজটার জন্য গেছিলাম একদমই কমপ্লিট হয়নি। আর এক কথা তো আর বলোই না, একে যতবার জামা পরিয়ে দিচ্ছি কুকড়ে থাকছে। এই রসু, রসু কী করছে, জামাটা টান দিয়ে খুলে ফেলছে, ওর কী হয় কে জানে। এদিকে জামা না পরলে একদম কুকড়ে থাকে। বাবু এখন ওষুধটা দিয়েছি, শরীরটা ভালো লাগছে? হ্যাঁ, ঠিক হয়নি? পটি পেলে পটি করে আসবে। এখানে খাট দেখো, আমি ওলট পলট করেছি, ওর প্রেসক্রিপশনটা খুঁজে ওষুধগুলো বের করলাম। কারণ 2-3টে বক্সে বক্সে ওষুধ, তো কোন ওষুধটা দেবো যদিও মনে আছে, তাও একবার কনফার্ম হয়ে নিলাম। গ্যাসের ওষুধ আর পেট ব্যথার ওষুধ একটু দিয়ে দিলাম। এই যে ময়লার গাড়ি ঢুকে গেছে, এখন আমার ময়লা আনতে যেতে হবে, মানে ময়লা ফেলতে যেতে হবে, আনতে বলে ফেলেছি। সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি। দেখো আমাদের এখানটা, দেখো কতটা ক্রাউড সকালবেলা। ভয়েসটা কেমন যাচ্ছে জানি না। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে বলো সকালবেলা, কত গাছ, বাও জবা ফুটেছে। সর্বনাশ, কি সুন্দর ফুল, আর কতটা ক্রাউড দেখবে। পুরো মাছ বাজার দেখেছো, এখান থেকে আমি মাছ ফাছ নেই। পুরোটা দেখা যাচ্ছে মাছ, চিকেন সব জায়গায়। আমি এখানে জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো এখন একটু মেলবো। চলো মেলে নিই, এই জায়গাটায় মেলবো। ছাদে ভীষণ হাওয়া আছে আজকে, ঠান্ডা লাগছে বেশ ভালোই। এই বাড়িটায়, এই পিঙ্ক কালারের বাড়িটায় ছেলে পড়তে যায়। এই দেখো আমাদের বাড়ির সামনে মেন রোড, আর এই একটা মন্দির আমাদের আগেই দেখিয়েছিলাম, মা কালীর মন্দির। এখানে এই যে এই দোকানটা, এখানটা কচুরি বসে, মাঝে মাঝে খাই। তো চলো নিচে যাওয়া যাক। এই গাছটা শীতকাল বলে দেখো অনেক পাকা পেতে, মানে পাতাগুলো পেকে গেছে। আর এই যে বেল গাছ, এই দেখো জোর করে ওকে জামাটা পরি, জোর করে কি ওর পরার ইচ্ছে থাকে তাও বদমাশি করে, পরবো না পরবো না, আর জামাটা নিয়ে লটর পটর করে পুরো লোম লোম করেছে। আর দেখো এই থোরটা কালকে এই পাশের বাড়ি দিদা দিল, ওদের গাছ কেটেছে, এই থোরটা দিয়েছে। থোরটা একদিনে খেতে পারবো না, অনেকটা বড়, 2 দিনে খেতে হবে। আর কালকে একটু বাজারে এনেছিলাম, একটু গুড়ি আলু, একটু বড় আলু, এগুলো এখনো ঢালা হয়নি। দোকানদার বললো একবারে ধুয়ে রাখতে, না নষ্ট হয়ে যাবে। কি হয়েছে, কি হয়েছে, পেট ব্যথা পাচ্ছে তো? আরও উল্টো পাল্টা খা, আমি কিছু বলবো না তো। পটিতে যা বাবা, পটিতে যাবি না এখন? দেখো 9টা বাজতে, তোমাদের দাদা ভাই আসার নাম নেই, আড্ডা দিচ্ছে কোথায় কে জানে।
বাঁচতে যায়। আমি দুধটা বসিয়েছি, দুধটা জাল বসিয়ে গেছি, বাসন বেশি নেই। ছেলে রাতে মানে আমি আর ছেলে খেয়েছিলাম, একটা বাসনই বেরিয়েছে, গ্যাসটা মুছে গেছে। দুধটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই কাছে দুধ খই দিয়ে দেবো। আজকে আর টিফিন করবো না, একটু বাসি ভাত রয়েছে, ওটাই আমি আর ছেলে খেয়ে নেব। এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিলে পরে বাকি কাজ করতে হবে। আবার ফোন আসলে বেরিয়ে যেতে। পেটটা ভালো নেই, কি রান্না করব বুঝতে পারছি না। মানে মশলাদার খাবার করি না। সেদিন এই যে কালকে কচুরি খেয়েছে, সকালবেলাও 2 পিস ভেজে দিয়েছি, খেয়েছে। আবার স্কুলে রুটি পাউরুটি দিয়ে ঘুগনি খেয়েছে। হতে পারে পেটটা সমস্যা হয়, গ্যাসের থেকে হয়েছে। যাই হোক, দেখি আজকে হালকা পাতলা কিছু করব। কি? হ্যাঁ, তোর তো করবো, তোর একটু করবো। থোরটা খাবো, থোরটা খুব পছন্দ করে। মানে আমার মা এমনভাবে সুন্দর করে থোরটা করে না, খুব প্রিয়। তোমাদের দাদাভাই এসছে। যখনই কেউ আপনজন আসে, সেটা তোমাদের দাদাভাই হোক বা আমি বা আমাদের ওই বাড়ি থেকে যদি কেউ আসে, ও একদম পাগলের মতন ছটফট করতে থাকে। সার্কেল সার্কেল প্রথমে ঘুরবে, তারপরে চেয়ারে উঠবে, একে ডাকবে তাকে ডাকবে, ও একদম পাগল হয়ে যায়। এইমাত্র বাজারে গেছিলাম, বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম। ইচ্ছে ছিল না মাছ খাওয়ার, কিন্তু কালকে আবার শনিবার, একটু মাছ না করলেও হবে না। তা একটু রুই মাছ নিয়ে এসেছি। এখান থেকে আমি 3 পিসই জাস্ট রান্না করব, রাতের জন্য রুটি করব ভাবছি। মাছটা ঢেলে নিই, ঢেলে তারপরে ব্যবস্থা। বাটিটা হয়ে গেল ছোট। মাছ, রুই মাছ। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। আজকে একদম শিম, আলু, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে 3 পিস মাছ রান্না করেছি, এই দিয়েই 3 জনের হয়ে যাবে। ছেলেকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি। এবার অনেক দিন না তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজা হচ্ছে না, এমনি জাস্ট মেজে ধুয়ে দিচ্ছি। কিন্তু কাঁসার বাসন কী বলো তো, একটু তেঁতুল দিয়ে না মাজলে না চকচক করে না। তাই আজকে একটু সময় যখন আছে হাতে, এইগুলো মেজে নিলাম। এবার বাইরেই যেতাম, বাইরে এখনও জল আসেনি, বেকার গিয়ে লাভ নেই। তাই ঘরের মধ্যেই মাঝে মাঝে মেজে নিতে হয়। এই ছোট্ট সংসারে সব কিছুই এই একটা ঘরের মধ্যেই করতে হয়, কী করবো বলো, তার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হয়। তো এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আমি স্নান ধান করে পুজো করে নেব। তারপরে হচ্ছে তাড়াতাড়ি আজকে খাবার দাবার দিয়ে দেবো। আর আজকে ব্লগটা তো বেশি বড় করব না, তোমাদের বলেই দিয়েছি। আর আমার কি বলো তো, এই কাঁসার বাসন মাজলে না এই দেখবে হাতের মধ্যে কেমন একটা গন্ধ হয়। তোমরা কি জানো এই গন্ধটা কীভাবে ছাড়াতে হয়? মানে একটা কাঁসার বাসনের কেমন একটা তেঁতুল তেঁতুল গন্ধ বেরোয়। আমি যতই সাবান ইউজ করি, তাতেই মানে হ্যান্ড ওয়াশ দিই, তাও পরিষ্কার মানে হাতে গন্ধটা যায় না, অনেকক্ষণ বাদে যায়। তো এইটা টিপস যদি কারোর জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আমার এটা জানা নেই বলেই তোমাদের কাছে জানতে চাইলাম। আর সেই কারণেই না মানে কাঁসার বাসন মাজতে আমার এত আলসামি লাগে, মানে তেঁতুলটা দিয়ে। আর এটা দিয়ে না মাজলে জানোই তো পরিষ্কার হয় না। ব্রাশও আছে, কিন্তু আমার তেঁতুল দিয়ে মাজলেই যেন বেশি সুন্দর লাগে বাসনগুলো। আমার তো এই কটা বাসন, তাই আমি হিমশিম খেয়ে যাই, কারণ তেঁতুল দিয়ে মাজতে হয় কাঁসার বাসন। আর ঠাকুরের বাসন কি বলো তো, কাঁসার না দিলে না ভালো লাগে না, মনটা খুঁতখুত করে। আর আমাদের ওই বাড়িতে যে কালী পুজো হয় তোমাদের দেখিয়েছিলাম না, সমস্ত ঠাকুরের বাসন মানে রান্না থেকে
সব মানে লোকজন খায় যে সমস্ত রান্নার বাসনও আমাদের নিজেদের বাসন, ডেকোরেটার্সের কিচ্ছুই নেওয়া হয় না, সব নিরামিষ বাসন। তো সেইগুলো পরিষ্কার করতে তো আমাদের জানটা বেরিয়ে যায়, মানে এত কষ্ট হয়। বিশেষ করে হচ্ছে 108 প্রদীপ, 108 প্রদীপটা আমাদের 2-3 দিন লাগে মাজতে। এইবার তো ওটা দিদি আর বৌদি মিলেই করেছে। ঠাকুরের বাসন চকচকে করে আজকে মাজা হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা দেব, তারপরে আর কি খাওয়া দাওয়া করে আমার 3-3:30 নাগাদ এক জায়গায় বেরোতে হবে। তো সেখানে যাব, আজকে ছেলেকেও নিয়ে যাবো, ওকে রাখবো না কারণ একটু টাইম লাগবে ওখানে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এটাই কামনা করি। আর হচ্ছে চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো। আর ছোট ছোট ব্লগ দিচ্ছি, একটু টাইমের কিছুদিন মানে কয়েকদিন টাইমটা দিতে পারছি না বলে ঠিকভাবে, কিন্তু রেগুলারিটি আমাদের যেহেতু নতুন চ্যানেল, রেগুলারিটি না রাখলে আমাদের চ্যানেলটা আবার ডাউন হয়ে যাবে আগের চ্যানেলটার মতো, সেটা চাই না। তাই ছোট ছোট ব্লগগুলো দেখে একটু এনজয় করো আর একটু ভালোবাসা দিও তোমাদের। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।